কোনোটির মাঝ বরাবর ভেঙে দেবে গেছে, কোনোটির রেলিং ভাঙা, আবার কোনোটির পাটাতন ভেঙে পড়ে আছে। বেরিয়ে এসেছে রড, পিলার, পাটাতনের পলেস্তারাও খসে গেছে। কয়েক বছর ধরে ক্রমেই খারাপ হচ্ছে এসব সেতুর অবস্থা। কালের নিয়মে সেতুগুলোর তলায় কংক্রিটের ঢালাই ফেটে মরচে পড়া রডের খাঁচা খুলে ঝুলছে। সরু ইটের গাঁথুনির রেলিংও খুলে গেছে অধিকাংশ সেতুর। ভেঙে যাওয়া অংশে কাঠ ও বাঁশ বিছিয়ে ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দা। সেতুগুলো ভাঙা থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সব জেনেও তারা যেন চোখে লাগিয়েছে কাঠের চশমা, কানে গুজেছে তুলা। ঝিনাইদহের প্রায় শতাধিক সেতুর অবস্থা এমন বেহাল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা গ্রামের সেচখালের উপর নির্মিত সেতুটি ভেঙেছে প্রায় ১৫ বছর আগে। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা কাঠ ও বাঁশ দিয়ে মেরামত করে কোনো মতে চলাচল করে। তবে মাঠ থেকে ফসল আনতে হলে ঘুরতে হয় প্রায় ৫ কিলোমিটার। তাতে বাড়ে ব্যয়, নষ্ট হয় সময়। জোড়াদহ ও ফসলি ইউনিয়নের হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করলেও সেতুটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। ১৫ বছর ধরে বৃষ্টি এরকম, তো কেউ কোনো মেরামতের জন্য কেউ কোনো সময় কোনো উদ্যোগ নেয়নি। অনেক সময় আছে অনেক রকমই দুর্ঘটনা ঘটে চলার পথে, তো কোনো রকম কোনো পরিবর্তন কিছুই আমরা কখনো পাইনি। ব্রিজের উপর এখন বাঁশের খাতলা দেওয়া আছে। এই মোটামুটি পাখি ভ্যানও পার হতে পারে না, বাইসাইকেল হেঁটে পার হওয়া হয়। তারপর অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে। মাঝে মধ্যে দু একজন পড়েও যায়, অনেক হাত পা ভেঙে যায়। গাড়ি ঘোড়া যেতে পারে না, আবার ২-৩ মাইল ঘুরে যাইতে হয়। ব্রিজে খুব সমস্যা। আমাদের মাঠে আবাদ আছে, ধান নিয়ে খুব ফুল বেড়ে বাজার ঘুরিয়ে মানে প্রায় ৫ কিলো ঘুরতে হয়, মানে ১ কিলোর জন্য ব্রিজের জন্য। ব্রিজের খুব অশান্তি আমার, মানে এত অশান্তি আমাদের মাঠে হরিশপুরে ভোগ করছে, তা সে কথা বললে পান না। এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, আপনার দুইটা ইউনিয়নের মাঝখানে। এই জায়গায় হচ্ছে ওই ২ ইউনিয়নের চেয়ারম্যানই বারে বারে প্রতিশ্রুতি দেয় যে আমরা চেয়ারম্যান হলে এই ব্রিজটা করে দেব, কিন্তু কোনো চেয়ারম্যানই আপনার হচ্ছে যখন ক্ষমতায় চলে যায় কোনো চেয়ারম্যানই তখন এর গুরুত্বদার নেয় কোনো রকমই। তারপরে আমরা হচ্ছে এই বাঁকে ধরেন যে এই মাঠের ফসল টসলগুলো কোনো রকমই আনতে পারি না। এই যে এখন যাচ্ছে ওই আপনার কুলবাড়িয়া হলো, তারপরে ৭ ব্রিজ, তারপরে হচ্ছে হরিশপুর ঘুরে আমাদের এই মাল নিয়ে যাওয়া লাগে। এখন আবার ফের আমি যাচ্ছি, কিন্তু আমাদের এই ব্যাপারে অনেক অনেক টাকা হচ্ছে যে ব্যয় হয়। পাশের ফুলবাড়িয়া গ্রামে সেতুটিও ভেঙেছে ১.৫ বছর আগে। সেতুর মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হচ্ছে না কোনো যানবাহন। কোনো মতে ভ্যান, মোটরসাইকেল পার হলেও প্রায় ঘটছে দুর্ঘটনা। হরিণাকুণ্ডুর মতো পার্শ্ববর্তী উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ সেতুর একই দশা। সেতুগুলো ভেঙে যাওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা। তাই দ্রুত সেতুগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি তাদের। আমাদের এই ব্রিজই মানে আমরা পার হতে পারছি না, ভাঙিয়ে চুরি পড়ে যায় তো গিয়েছে, আরো মানুষজন পার হতে আমরা পাচ্ছি না পারা সত্ত্বে আমাদের খুবই কষ্ট দুঃখের পরে আমরা আছি এই জায়গাটাই। মানুষ পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, তারপরে মানুষ পড়ে ঝোলে, মানুষ এসে তোলে ৪-৫ জন এসে। তারপর গরু বাছুর পড়ে যায়, মানুষজনও সময়তে খালি মানুষ জাতি গেলেও পড়ে যায়, গাড়ি ঘোড়া যেতে পারে না, মাঠের জিনিসপাতি ফসল আসতে পারে না। আরও সামনে ব্রিজ ভাঙা আছে, অনেক ব্রিজ ভাঙায় তো গাড়ি ঘোড়া যাওয়ার অনেক কষ্ট হয়, ঝামেলা হয়, আমাদেরও যাওয়া অনেক ঝামেলা হয়। ভয় লাগে যে ব্রিজের পথে যদি আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। তবে পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোত্তালেব জানান, কিছু জটিলতার কারণে কাজগুলো করা হয়নি। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন তারা। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। আর ডিপিপিটা অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান, সেকেন্ডারি ও টারশিয়ারি ৫২০ কিলোমিটার খালের উপর ১৯৬৫ সালে সেতুগুলো নির্মাণ করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।